এনসিপি ন্যাশনাল চিটিং পার্টি। আপনারা 5 তারিখে আপনারা যুদ্ধ করে বলে দেশকে স্বাধীন করেছেন। এই মিয়া, আমি কোথায় ছিলাম? আপনারা দেশ জাতি উদ্ধার করে ফেলেন মাত্র কয়েকদিনের আন্দোলনে। 17 বছর পর্যন্ত আমরা কি করছিলাম রাজপথে? যদি ক্ষমতা থাকে, যদি সাহস থাকে, নির্বাচনে প্রতিযোগিতা করুন, দেখা যাবে কে কার মায়ের মুখের দুধ খেয়েছেন কতটুকু। আমাদের দেশে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে জামাত কা বাচ্চা কবি नहीं अच्छा, जो भी अच्छा वो साला भी राजा का বাচ্চা, নিমক হারাম কা বাচ্চা। বিএনপির ঘাড়ে উঠে বিএনপি তাদেরকে লালন পালন করে বাংলাদেশে রাজনীতি করতে সুযোগ দিয়েছে। আজকে সেই বেঈমানির সাথে বিএনপির সাথে যে বেঈমানি করছেন, সেজন্য বললাম যে নিমক হারাম কা বাচ্চা। জামাত কোন ইসলামিক রাজনৈতিক দল নয়, এই কথাটা আমি বলি না। এই কথাটা বলেছেন গত 30 বছর যাবৎ আমরা শুনে আসছি। জামাত হচ্ছে পাকিস্তানের মৌদুদিবাদী ইসলামী দল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আজকে ইসলামিক দলগুলি জামাতকে সাথে করে নিয়ে তথাকথিত এনসিপি দল যাবেন নাকি? রাজনীতিকে ফেলেছেনই নাই এখনো পর্যন্ত। তাদের মার্কা কি হবে সেটাই নাই। ওনারা বক্তৃতা দিয়ে বলেন তারা নাকি 300 সিট পাবেন। প্রায় 300 না, আপনি 600 সিট পান, আপত্তি নেই। আগের রাজনীতিকে ফেলেছেনটা নেন। প্রাথমিক পর্যায়ে আপনারা ফেল করেছেন। নির্বাচন কমিশনের যে ধারাগুলো আছে, সেই ধারাগুলো মেনটেন করে একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পাওয়া, নিবন্ধন পাওয়ার যে তরিকা, সেখানে আপনারা ফেল করেছেন। দ্বিতীয় পর্যায়ে আপনারা যখন জমা দিয়েছেন, সেখানেও আমরা গতকালকে দেখেছি আপনারা নির্বাচন কমিশনের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন না। আপনারা কিসের রাজনৈতিক দল? আপনারা কিসের রাজনৈতিক দল? কনস্পিরেসি। সেদিন আমি বলেছিলাম, কি নাম পার্টিটা? এনসিপি ন্যাশনাল চিটিং পার্টি। আপনারা 5 তারিখে আপনারা যুদ্ধ করে বলে দেশকে স্বাধীন করেছেন। এই মিয়া, আমি কোথায় ছিলাম? আপনারা দেশ জাতি উদ্ধার করে ফেলেন মাত্র কয়েকদিনের আন্দোলনে। 17 বছর পর্যন্ত আমরা কি করছিলাম রাজপথে? ঠিক আছে, মানে আপনারা সিলামে আগে বাঁধতে দিয়েছেন। তা আগে বাঁধলেন যেদিন, সেই দিনের যে প্রোগ্রাম, সেদিন আপনারা কোথায় ছিলেন? এই যে একটু আগে বলল প্রস্তাব, ওনারা নাকি হানিমুন করতে গিয়েছিলেন কক্সবাজার। সেদিন তো এই মঞ্চে তাদের থাকার কথা ছিল, বড় বড় বক্তৃতা দেওয়ার কথা ছিল, আমরা এটা করছি সেটা করছি। মানে আমরা তো শুনেছি পিটার হাস নামে একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশে, আমেরিকার আমেরিকান এম্বাসি রাষ্ট্রদূত। তিনিও নাকি সেদিন কক্সবাজারে ছিলেন। আপনারা সেখানে কি কনস্পিরেসি করেছেন, কিসের ভাগাভাগি করেছেন, সেটাকে জাতিকে বলেন। আরে ভাই, শেখ হাসিনা তো 16 বছর পরে বলছিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। আপনি তো 6 মাস পরে 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন না। আপনাদের কারো বাপ হলো রাজমিস্ত্রি, কারো বাপে কাঠ মিস্ত্রি, হ্যাঁ, কারো বাপে রিক্সা চালায়। আপনারা তো বড় বড় 2 কোটি টাকার গাড়ি চালান কোথা? ও, আপনারা চান্দা নিলে হয় ডোনেশন, জামাত ইসলাম চান্দা নিলে হয় হাদিয়া।
আর বিএনপি যদি কারো কাছে 10 টাকা নেয় সেটা হয় চান্দা। এই চান্দাবাজি আপনারা, বিএনপি যদি একজনের চাঁদাবাজি করে 10 জনের নাম ফলাও করে পত্রিকায় বলে। আপনারা যারা মিডিয়া লোক এখানে বসে দেখতে পাচ্ছি না তেমন একটা, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যার যতটুকু মর্যাদা তাকে ঠিক ততটুকুই দেবেন। এই যে গত 2 মাস থেকে শুরু হয়েছে এভরি ডে প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টার দপ্তরে রাজনৈতিক দলের আলোচনা। 1 নম্বর পার্টি বিএনপি, 2 নম্বর পার্টি জামাত, 3 নম্বর পার্টি এনসিপি। তারা তো কোনো পার্টি না। এনসিপি তো কোনো রাজনৈতিক দলের এফিলিয়েশনই পায় না। তাদেরকে কেন আপনারা এই মর্যাদাটা দেন? এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। আমার নেতা তারেক রহমানের সাথে আপনি লন্ডনে বসে যে কথা বলেছেন সেই মর্যাদাটুকু রেখেছেন বলেই আপনাকে ধন্যবাদ জানাই। তাহলে আজকের বক্তৃতা আমাদের অন্যরকম। আপনি 5 তারিখে ঘোষণা করেছেন, 6 তারিখে নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেজরিটি নিয়ে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে। আসুন, যদি ক্ষমতা থাকে, যদি সাহস থাকে, নির্বাচনে প্রতিযোগিতা করুন। দেখা যাবে কে কার মায়ের বুকের দুধ খেয়েছেন কতটুকু। কিন্তু বাইরে থেকে ফাইজলামি করে সরকারকে বিব্রত করে নির্বাচন পিছানোর চেষ্টা করবে না। ওকে।